আইডব্লিউএলে ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল এবার হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামছে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে এআইএফএফ এর লিগে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা কষ্টার্জিত জয় পেল, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে রয় কৃষ্ণা, তিনি এবার আইএসএল এর ক্লাব ছেড়ে অন্য দেশের একটি ক্লাবে সাইন করলো, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। আর থাকছে সন্তোষ ট্রফিতে মূল পর্বে কোন কোন দল যোগ্যতা নির্ণয় করলো তাদের নাম জানাবো আজকের এই ভিডিওতে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সন্তোষ ট্রফির আপডেট নিয়ে, যেখানে 9খানা গ্রুপে 35টা দলকে ডিভাইড করে দেওয়া হয়েছিল, আর সেখান থেকে 9টা দলকে কিন্তু মূল পর্বে যোগ্যতা নির্ণয়ের জন্য ম্যাচ খেলতে হচ্ছিল। ফাইনালি যোগ্যতা নির্ণয় ম্যাচ শেষ হয়ে গেছে, আর 9টা দল কিন্তু তারা মূল পর্বে কোয়ালিফাইও করে গেছে। যেখানে 3টি দল যারা সরাসরি মূল পর্ব থেকে খেলা শুরু করবে, কারণ এই 3টি দলের মধ্যে 2টি দল লাস্ট ইয়ার ফাইনালিস্ট, একটা বেঙ্গল ফুটবল দল যারা লাস্ট ইয়ার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল, আরেকটি দল কেরালা, তারা ফাইনালিস্ট ছিল মানে রানার আপ ছিল। এছাড়া হোস্ট মানে আয়োজক করবে যেই রাজ্য আসাম, তারাও রয়েছে। মানে 3টে দল কিন্তু ডাইরেক্ট মূল পর্ব থেকে খেলবে। আর এছাড়া 9টা দল কারা কারা মূল পর্বে যোগ্যতা অর্জন করলো তাদের নামগুলো এক এক করে তোমাদেরকে বলে দেবো। সবার প্রথম যেই দলটির নাম বলবো সেটা হচ্ছে পাঞ্জাব ফুটবল দল, তারপর আছে উত্তরাখণ্ড, রেলওয়ে, নাগাল্যান্ড, মেঘালয়, উড়িষ্যা, তামিলনাড়ু, সার্ভিসেস, রাজস্থান। এই 9টা দল কিন্তু তারা মূল পর্বে যোগ্যতা অর্জন করলো। এই 9টা দল আর আগে থেকে থাকা 3টে দল মানে 12টা দলকে কিন্তু দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হবে, যেখানে 6টা করে দুটো গ্রুপে দল থাকবে। আর সেখানে যারা টপ করবে মানে দুটো করে, মানে প্রত্যেকটা গ্রুপে দুটো করে দল কিন্তু টপ করবে, মানে প্রথম আর দ্বিতীয় স্থান পারবে, তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচ খেলবে। তারপর ফাইনাল ম্যাচ হবে এই সন্তোষ ট্রফি। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো রয় কৃষ্ণাকে নিয়ে। রয় কৃষ্ণা এতদিন অবধি ভারতীয় ফুটবল সার্কিটে আইএসএলে অনেক ম্যাচ খেলেছে। বর্তমানে তিনি কেরালা সুপার লিগ সেখানকার একটি দলে খেলছিলেন। আর এই মুহূর্তে তিনি কিন্তু ফাইনালি ভারতীয় ক্লাব ফুটবল থেকে তিনি বিদায় জানালেন, আর তিনি ফিরে গেলেন যেই ক্লাব থেকে তিনি নিজের যাত্রা শুরু করেছিলেন, মানে তার নিজের দেশ ফিজির একটি ক্লাব, যেই ক্লাবটির নাম বুলা এফসি, সেইখানে কিন্তু তিনি সাইন করে দিয়েছেন। এই 38 বছর বয়সী ফিজির জাতীয় দলের খেলোয়াড়, তো ভারতীয় বংশভূত একটা খেলোয়াড় এই রয় কৃষ্ণা। যাই হোক, রয় কৃষ্ণা কিন্তু আইএসএল এর ইতিহাসে অন্যতম সেরা একজন বিদেশি খেলোয়াড়। আর এই খেলোয়াড়কে কিন্তু আর আমরা অ্যাজ এ খেলোয়াড় হিসেবে আইএসএল এর কোনো ক্লাবে দেখতে পারবো না, বয়সটা অনেকটাই হয়ে গেছে। হয়তো এই বুলা এফসি থেকে তিনি নিজের জীবনের শুরু করেছিলেন খেলা, আর এখানেই হয়তো তিনি রিটায়ারমেন্ট নেবে। তারপরে দেখা যেতেই পারে অ্যাজ এ কোচ হিসেবে, দেখা যাক, সেটা তো সময় বলবে তাকে কোচ হিসেবে আমরা আইএসএল হোক বা ভারতীয় ফুটবলে কোনো ক্লাবে দেখতে পাই কিনা। এর পরের যে আপডেটটি দেবো, এআইএফএফ এর অনূর্ধ্ব 18 এডির লিগে আজকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা খেলতে নেমেছিল ইউনাইটেড স্পোর্টসের বিপক্ষে। যেই ম্যাচে মোহনবাগান দল কষ্টার্জিত জয় পেয়েছে, তারা 1-0 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। আর এই মুহূর্তে তাদের গ্রুপে তারা কিন্তু সবার উপরে উঠে এলো। এই মুহূর্তে মোহনবাগানের পয়েন্ট 11 5 ম্যাচে, আর ইস্ট বেঙ্গলের 10, কিন্তু ইস্ট বেঙ্গল 4টে ম্যাচ খেলেছে, মানে একটা ম্যাচ কম খেলেছে। যেখানে মোহনবাগান কিন্তু এই গ্রুপের এখন 1 নম্বর স্থানে পৌঁছে গেল, ইস্ট বেঙ্গল রইল 2য় স্থানে, আর 3 নম্বর স্থানে রয়েছে এসকেএম কালনা। এরপরে যে শেষ খবরটি বলবো, আইডব্লিউএলে 30শে ডিসেম্বর মানে মঙ্গলবার দিনকে কিন্তু ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল তারা 3য় ম্যাচ খেলতে নামছে সেসা ফুটবল দলের সঙ্গে। আর এই সেসা ফুটবল দল এখনও অবধি এই টুর্নামেন্টে এমন একটি দল যারা সবার শেষে রয়েছে। আর বলে রাখি, তারা 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচেই তারা হেরেছে। 3টে ম্যাচে তারা টোটাল 10টা গোলও কিন্তু হজম করেছে। মানে এখানে যে 8টা দল এই মুহূর্তে খেলছে, সব থেকে কমজোর দল কিন্তু এই সেসা ফুটবল দল। আর এই দলের বিপক্ষেই কিন্তু ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল খেলতে নামছে। তো আশা করব ইস্ট বেঙ্গল এই ফুটবল দলটাকে, সব থেকে তলার সাইডের একটা দল, তাকে অনেক গোলে হারাবে, আর তারা পয়েন্ট তালিকায় আরও উপরে উঠে আসবে। তো ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল কিন্তু এই মুহূর্তে ভারত সেরা একটি দল। তারা লাস্ট ইয়ার এই আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে, মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে, আর কয়েকদিন আগে কিন্তু তারা সাব ক্লাব ওমেন্স টুর্নামেন্টও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু শক্তিশালী দল ইস্ট বেঙ্গল নারী ফুটবল দল। দেখা যাক আগামীকাল মঙ্গলবার দিনকে ইস্ট বেঙ্গল এই সেসা ফুটবল দলকে কত গোলে হারায়। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।